হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স এগেইন টু মাই কিচেন ওপেন 24 আওয়ার্স। আজকে আবার একটা স্পেশাল রেসিপি নিয়ে সকলের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকের রেসিপিটা হচ্ছে চিকেন চাপ। তার জন্য প্রথমেই আমরা নিয়ে নিয়েছি এখানে চিকেন। আমার এখানে 1 কিলো মতন চিকেন আছে, 2 জায়গায় ভাগ করে নিয়েছি যাতে আমার ম্যারিনেশন করতে সুবিধা হয়। ম্যারিনেশনের জন্য নিয়ে নিয়েছি 6 থেকে 7টা বড় সাইজের পেঁয়াজ, নিয়েছি জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, যেগুলো বাড়িতে করার একেবারে টাইম নেই তাই ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিয়েছি। আর এদিকে কেটে রাখা পেঁয়াজগুলোকে একটা মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি। সঙ্গে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দেব। এখানে আমি 8 থেকে 10টা মতো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আরো বেশি ইউজ করতে পারেন। এদিকে চিকেনগুলোর মধ্যে টক দই দিয়ে ম্যারিনেশন শুরু করছি। টক দইটা একদম টাইট যে টক দই সেটা দিচ্ছি, যাতে জল একদম না থাকে। ভালো করে মাখিয়ে নেব এবার চিকেনের সঙ্গে। এপিট ওপিট করে চিকেনগুলোকে ভালো করে প্রত্যেকটা চিকেনের মধ্যে যাতে টক দইটা লেগে যায় সেইভাবে দইটাকে আমরা মাখিয়ে নিচ্ছি। এদিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতন লবণ, অল্প হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা ছাড়া এই রেসিপিটা পুরো ইনকমপ্লিট, সেটা হচ্ছে আমার হোমমেড চাপ মশলা। এটা বানানোর জন্য আমার যা যা লেগেছে প্রত্যেকটা আমি এখানে লিখে দিয়েছি। এইগুলো সবকটা নিয়ে আপনারা একটা শুকনো কড়ায় ভালো করে ভেজে ঠান্ডা করে মিহি গুঁড়ো তৈরি করে নেবেন। দিয়ে সেই পাউডারটা আমি এখানে ইউজ করছি। ভালোভাবে সবকিছু একে একে মাখিয়ে নিলাম। দিয়ে চিকেনটাকে এবার রেস্টিং পিরিয়ডের জন্য বেশ খানিকক্ষণ রেখে দেব। ম্যারিনেটেড চিকেনগুলোকে ফ্রিজ থেকে ডেকে ডুকে তুলতে হলো। বললাম ওরে তোরা ওঠ, আর কত রেস্ট করবি। এরপরে নিয়ে নিচ্ছি একটা কড়াই, তার মধ্যে নিয়ে নিচ্ছি রিফাইন তেল। আর রান্নাটা আমি সাদা তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হওয়ার পর এক এক করে চিকেনগুলো আমি ওর মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডাইরেক্ট চিকেন আর ওই পেঁয়াজ বাটার যে মিশ্রণটা একসাথে দিয়েও কষাতে পারেন। চিকেনগুলো ভেজে তুলে নেওয়ার পর পেঁয়াজ বাটাটা পুরোটাই যেটা ছিল সেটা ভালো করে ওর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ওটাকে কষাতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিচ্ছি অল্প করে একটু চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। অলরেডি আমি ম্যারিনেশন করার সময় ইউজ করেছিলাম, আর একটু দিলাম কালারের জন্য। নুনটা দিচ্ছি না, পরে যদি লাগে দেব, কেননা অলরেডি ম্যারিনেশন করার সময় আমি নুন অনেকটাই দিয়েছিলাম। এরপরে ভাজা চিকেনগুলোকে দিয়ে ভালো করে এপিট ওপিট করে সেদ্ধ করার জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। খানিকক্ষণ বাদে ঢাকনাটা তুলে দেখছি অনেক জল বেরিয়েছে। আপনারাও দেখতে পাচ্ছেন চিকেন থেকেই জল বেরিয়েছে। এটা কিন্তু আমি এক ফোঁটাও জল ইউজ করিনি এই রান্নাটায়। যেই জলটা বেরিয়েছে সেই জলেই অলরেডি চিকেনগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি নিয়ে চলে এসেছি এখানে কেওড়া জল, রোজ ওয়াটার আর মিঠা আতর। এক এক করে সব দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম রোজ ওয়াটার, এরপরে দিয়ে দিচ্ছি কেওড়ার জল, আর লাস্টে দিচ্ছি 2 থেকে 3 ড্রপ মিঠা আতর। সমস্তটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। চিকেন আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে, অ্যান্ড আমার চিকেন চাপ রেডি টু সার্ভ। চিকেন চাপের সঙ্গে নিয়ে নিচ্ছি গরম গরম রুমালি রুটি আর মিষ্টি মিষ্টি আম। আজকে এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।